আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণের দাবিতে অনড় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি এবং রপ্তানি সেবা কার্যক্রম। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের নানা দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের সম্পূর্ণ আমরা পদত্যাগের নিউজটা শাস্তির হুমকি উপেক্ষা করেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবন ও আশপাশের সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় আলোচনা হতে পারে, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোন ধরনের আলোচনার পথ খুলবে না। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা চেয়ারম্যান পদে থাকলে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে ৪৪ জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান ৩ নম্বরে রয়েছেন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। চলমান আন্দোলনের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট পরিষেবা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এদিকে পূর্ব শর্ত ছাড়া আন্দোলন কর্মসূচি থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সেই সঙ্গে এনবিআরে অচলাবস্থা নিরসনে সরকারকে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানান তারা। এদিকে আন্দোলনে ব্যবসায়ী নেতার ইন্ধন রয়েছে। অর্থ উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিবাদও জানান ব্যবসায়ী নেতারা। রিয়াজ মোরশেদের প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থার প্রেক্ষিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আন্দোলনের কারণে গার্মেন্টস শিল্পের প্রতিদিন প্রায় ২৫,০০০ থেকে ২৬০০ কোটি টাকা রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। আন্দোলনকারীরা ট্রেড ইউনিয়নের কেউ নাই জানিয়ে হঠাৎ নোটিশ দিয়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধের সমালোচনাও করেন ব্যবসায়ীরা। ১ মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকম ভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস, তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। অচল অবস্থা নিরসনে আন্দোলন পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও জানান তারা। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সবাই সংস্কার চায় উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।
জনগণের সঙ্গে সম্পর্ক না থাকলে সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি। এদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান রুহুল কবির রিজভী। আর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান শহীউদ্দিন চৌধুরী অ্যানি। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার সকালে সিলেটের মেন্দিবাগ পয়েন্টে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিজনেস ডায়ালগ 2025। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক পরিবেশের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেবে বিএনপি। সবাই যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায় একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশে তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা শুধু রাজনীতিতে গণতন্ত্র করলে তো হবে না, ব্যবসাতে একটা গণতান্ত্রিক অধিকার সকলের থাকতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে 18 মাসে 1 কোটি লোককে চাকরির সুযোগ দেওয়ার অঙ্গীকার করেন আমির খসরু। জানান, ঢেলে সাজানো হবে শিক্ষা কারিকুলাম। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ওয়াদা করেছি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে, বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারব। এদিকে দলীয়ভাবে গণ অভ্যুত্থান দিবস উদযাপনের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি সংস্কার শেষে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জনপ্রতিনিধিদের সেবক হয়ে ওঠার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী। কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন, শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। এ সময় দেশবাসী শেখ হাসিনার গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের বিচার চায় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে বলে আশাবাদও জানান তিনি। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে এবং জনগণের সরকারের নেতৃত্ব দিবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে যোগ দিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে একাত্মতা প্রকাশ করে দলটির সঙ্গে। এছাড়া মৌলিক সংস্কারে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে গণভোট আয়োজনের দাবিও জানান তারা। মাহবুব তামিমের রিপোর্ট। শনিবার দুপুরে সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এর 3 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে এনসিপি, জামায়াতের মতো অন্যান্য দলের নেতারাও যোগ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, মৌলিক সংস্কারে ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে গণভোটের আয়োজন করতে হবে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান জানান তিনি। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে, যারা অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি, অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সংখ্যানুপাতিক নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একমত জামায়াত। নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। আমি প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার
সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন। ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। নির্বাচন নিয়ে যাতে জনমনে প্রশ্ন তৈরি না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান বিভিন্ন দলের নেতারা। আমি বিভিন্ন সময়ে প্রত্যাশা করি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।